আর 103 অপবিশ্বাস কোথায়? অপবিশ্বাস ফিতা কাটবেন, দোকান উদ্বোধন করবেন, সেই দোকান উদ্বোধন করে তিনি পেট চালাবেন, আর অন্য কিছু চালাতে পারেন। তার কি কি পার্লার আছে, কফি হাউস আছে, এগুলোর নাম সর্বস্ব। টাকা ইনকামের জন্য তিনি যা কিছু তাই করতে পারেন। বাচ্চা হওয়ার পরে বুবলি যদি পাল্টে যে অভিনয় করতে পারে, দারুণ কিছু সিনেমা তৈরি করতে পারে, তাহলে অপবিশ্বাস কেন পারে না? অপবিশ্বাস 40-50টা কিংবা 60টা সিনেমায় কোনো ভয়েস দেয়নি। তার তার সর্বশেষ সিনেমা না, তার মনে হয় খুব আলোচিত সিনেমা প্রেম প্রীতির বন্ধন, জয় চৌধুরীর সঙ্গে। জয় চৌধুরীকে দেখে মনে হয় অপবিশ্বাসের সন্তান, সে হচ্ছে নায়ক। এবং প্রেম প্রীতির বন্ধনে অপবিশ্বাসকে যেভাবে দেখানো হয়েছে, একজন নায়িকাকে, মানে আমি দেখছি নায়িকা ময়ূরী, অশ্লীল যুগের নায়িকা, নায়িকা ময়ূরীকেও এইভাবে দেখানো হয়নি, এতটা ফ্যাটি, এতটা বিশ্রীভাবে। অপবিশ্বাসের মুখটা তো 3জন মানুষের মুখের সমান, তো ঠোঁট বা সব কিছুই খুবই এক্সেস। যাই হোক, একটা মানুষের স্বাস্থ্য বা অন্য কিছু নিয়ে নাই বলি, কিন্তু নিজেকে ডায়েট করা, নায়িকা পরিচয় দেয়া, এইটাতে লজ্জাবোধ হওয়া উচিত অপবিশ্বাসের। সো তার কিন্তু সিনেমা নাই, কিন্তু ঠিকই বুবলির 2টো সিনেমা রয়েছে। তারও এই বিয়ে হলো, সাকিবই বাপ, বাচ্চার বাপ, সাকিবই পয়দা দিল বাচ্চা, তারপর আবার তারা ঘুরে দাঁড়িয়েছে। অপবিশ্বাস ঘুরে দাঁড়িয়েছে টাকার জন্য, যেভাবে হোক টাকা ইনকাম করতে হবে। আর বুবলি দাঁড়িয়েছেন আমাকে চ্যালেঞ্জ নিয়ে ভালো নায়িকা হয়ে প্রতিষ্ঠিত অভিনয় শিল্পী হতে হবে, সেটাই করছেন। এবং দেয়ালের দেশ কিংবা মায়া সিনেমা তার একটি কিন্তু বড় উদাহরণ, বিশেষ করে দেয়ালের দেশ। অ্যান্ড পরিমণি, তাকে নিয়ে কথা না বললেই না, মাদকাসক্ত, ভাঙচুর, এটা ওটা করে বেড়ান। সো মানে সে হচ্ছে বাংলা সিনেমার কলঙ্ক। যদি সে নায়িকা পরিচয় দেয়, একটা সিনেমা নাই সে বলতে পারবে যে ওই সিনেমাটা তার ভালো ছিল, ওই সিনেমাটা তার ভালো চলছে, একটা সিনেমা দেখাক ভাই। ঠিক ভাই, নিমন মাহমুদ রবিন, আপনি একদম যথেষ্ট যথোপযুক্ত বলেছেন। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, অপবিশ্বাসের সারা জীবন মিলে একটা মৌলিক কোয়ালিটি মুভি কেউ দেখাতে পারবে না। একদম আসেন ভাই, জড়ায় ধরি আপনাকে। নিমন মাহমুদ রবিন, আপনি সঠিক কথা বলছেন। পরিমণিরও একই অবস্থা, মাতলামি করবে, নাসির সাহেবকে মদের গ্লাস দিয়ে ঢিল দিবে, 87,000 টাকার মদ ফ্রি খাবে। সে তো আসলে একটা ব্যবসায়ী, তার সৌন্দর্যের ব্যবসা করেন তিনি। শরীফুল রাজ ভালো করেছেন ডিভোর্স দিয়ে, তাকে ডিভোর্স না দিলে সে সিনেমা করতে পারতো না। কারণ শরীফুল রাজ যেটা বুঝতে পেরেছেন সেটা পরে বুঝতে পেরেছেন, পরিমণিকে ভালোবাসা যায়, সৌন্দর্যকে ভালোবাসা যায়, কিন্তু তাকে নিয়ে বিয়ে করে সংসার করা যায় না। দ্যাট ইজ ইম্পসিবল। শি ইজ এ হোর। এনিওয়ে, সো যেটা বলতেছিলাম যে ভাই, আবার জেল খাটবে পরিমণি, আবার জেল খাটবে। পিবিআই রিপোর্ট দিছে, এবং এটা হওয়া উচিত, দৃষ্টান্তমূলক পরিমণির শাস্তি হওয়া উচিত, যেন মিথ্যা ব্ল্যাকমেইল করে যাকে তাকে জেল খাটতে না পারে। 4টা-5টা বিয়ে করুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মানুষকে ব্ল্যাকমেইল করা, মিথ্যা অভিযোগ দেয়া, এইগুলো যেন করতে না পারে। সো তাকে দৃষ্টান্তমূলক আইনের আওতায় শাস্তির মুখোমুখি হওয়া উচিত। অ্যান্ড ডেফিনেটলি লাস্ট বাট নট ইন দ্য লিস্ট, সেটা হচ্ছে রাজকুমার। সাকিবের গ্ল্যামার, সাকিবের উচ্চতা, সাকিবের ক্যারিয়ার, সব কিছু মিলিয়ে রাজকুমার হয়তো সুপারহিট, হয়তো বাম্পার হিট। সো নেক্সট, মানে কালকে আমি ওই সিনেমা দেখবো, অ্যান্ড অনেস্ট রিভিউ দিব কালকে।